জ্বর ছাড়ছে না। জ্বর না, মাথা খারাপের মতন বকছে। কি হয়েছে দেখো, ভালো করে দেখো। মাথা মাথা খারাপের মতন বকছে। শোন, ও নিজের মেয়ে মারা গেছে, ওই জন্য ছেলেটা মরে গেছিল বলে ডাক্তারের জবাব দিয়ে 7 দিনকার বাচ্চা, আতুরে বাচ্চা মরে গেল কানি ঢাকা দিয়ে। সুগারে যেটা ওষুধ দেন বলেন, ওটা কি করেন? এইটা সুগার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় গুসকরার কাছে যে গ্রাম রয়েছে পুরনগর, এই পুরনগরেই রয়েছে জাগ্রত শ্মশানকালী মা। আর এই শ্মশানকালী মায়ের যিনি সেবা করেন নাম তরুণ পাল। তো ইনি জন্ম থেকেই উনি বলছিলেন যেটা জন্ম থেকেই নাকি মাকে পেয়েছেন। উনি ছোটোবেলায় কিছু বলতেন, বুঝতেন না। তো এই যে দেখতে পাচ্ছ, উনি পুজো করার আগে কিন্তু কি করেন, পুজো করার আগে এখানে যে মদ রয়েছে, মদ ছাড়া কিন্তু পুজো হয় না। সেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, তোমরা ভিডিওটা দেখে নেবে। যে ভিডিও আমার আগে ছাড়া আছে সেগুলো দেখলেই বুঝতে পারবে। তো উনি প্রথমে মায়ের যে সেবা করবেন, উনি নিজে মদ একটু খান, তারপরে এখানে এই যে মরার মাথাগুলো রয়েছে আর কি, সেখানে দিতেই হবে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি কি এটা প্রতিদিনই করেন? বললো হ্যাঁ, এটা প্রতিদিন করি, না হলে আমাকে রাতে ঘুমাতে দেয় না। তো এটা এক এক জায়গার এক এক শ্মশানকালী মায়ের, বুঝতেই পারছো যে এক এক জায়গার এক এক রকম নিয়ম আছে। তো এখানে মাথাগুলোকে পুজোও করা হয়। আর একটা জিনিস যেটা তোমরা দেখতে পেলে, এখানে উনি কিন্তু এই বাবা মহাদেবের মাথার উপরে পা দিয়ে মায়ের সেবা করেন। তো এখানে বহু ভক্ত আসে, তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি যে এখানে যেসব ভক্তরা আসে তারা উপকারও পেয়েছে, অনেক ভক্ত উপকারও পেয়েছে। হ্যাঁ, তবে একটু কষ্ট করে আসতে হবে এই মন্দিরে। আবার অনেকেই ফোন নাম্বার চায়, কিন্তু ফোন নাম্বার দেওয়া সম্ভব নয়, বিশ্ববার ভিডিওতেই সেটা বুঝে গেছি ভালো করে। তো যাই হোক, আজকে এখানে আরেক ঠাকুমার সাথে পরিচয় হলো। তো ঠাকুমার কাছে জানবো ইনি আরেকটি রোগের ওষুধ দেন। তো চলো ঠাকুমার কাছে জেনে নিই। ওষুধ এখানে আচ্ছা আচ্ছা, সুগারের এমন 25 টাকা দিয়ে বেঁধে নিয়ে যায়, হাতে বেঁধে দেবে। মাদুলি না, ও বাবার ওই শ্মশানের একটা জিনিস দেয় বাবা। আচ্ছা, আসবে সব সমাধান হয়ে যাবে, কিন্তু বাবা কিছু চায় না, সব লোকে দেয়, পুজোর সময় সব লোকে দেয়। আচ্ছা, চায় না, এই চাওয়ার মায়ের। আচ্ছা, ওই সুগারে যেটা বললেন, ওই সুগারের জন্য ওটা কখন আসতে হয় তাহলে মন্দিরে? ও বৃহস্পতিবার বাদ দিয়ে আসে, যে কোনো বার আসলেই হবে? বেঁধে দেয় বাবা হাতে। ওটা হাতে বেঁধে দেয়? ওটা নিয়ম কানুন কিছু আছে নাকি? নিয়ম তো বলে না, শুনুন, কিন্তু বেঁধে দেয়। আচ্ছা, তো আমি বাবার কাছে জেনে নিচ্ছি। আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম। অনেক সব রোগেরই ওষুধ দেয়, কিন্তু ওই মুরগির মাংসটা মনে হয় খাওয়া যায় না। হ্যাঁ, ওটা তো উনি বলে দেবেন নিয়মটা। ঠিক আছে। তো বন্ধুরা, শুনতে পেলে ঠাকুমার কাছ থেকে যে এখানে এই তরুণ বাবার সুগারের ওষুধ দেন, কিছু একটা শিকড়ের মতো বেঁধে দেন। হ্যাঁ, তো এটা কী বারে আসতে হবে এই মন্দিরে, এই যে ওষুধটা নেবে কী বারে আসলে পরে এই ওষুধটি পাবে, আর মন্দির কী বারে বন্ধ থাকে সেটা কিন্তু ইনি বলে দেবেন। আর তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখোনি, আগের ভিডিওগুলো দেখে নেবে। আর ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে চলো তরুণ বাবার কাছে জেনে নিই যে এই ওষুধটা কীভাবে দেন উনি। সুগারে যেটা ওষুধ দেন বলেন, ওটা কি করেন? এইটা সুগারের ওষুধ দেয়, যাদের 300 সুগার হয় ওষুধ দিয়ে। ওটা কি দেন? কি দেন ওটা? আমি গাছের শিকড় দিই। গাছের শিকড় দেন? হ্যাঁ। আচ্ছা, ওটা কি বারে আসতে হয় তাহলে? ওইটা সোমবারে আসতে হয়। সোমবারে আসতে হয়? সুগারের রোগের জন্য সোমবারে আসতে হয়। হ্যাঁ। আর ঠান্ডা ওষুধ দিই, মাদুলি গলায় পড়তে। আচ্ছা, না সুগারের ওষুধে আর কোনো নিয়ম আছে নাকি সুগারের জন্য? না, ওই যে ওই মরা বাড়ি আতুর বাড়ি বাদ দিয়ে, ওটা বাদ দিয়ে। হ্যাঁ। আর নিরামিষ খাওয়া এসব? না। আজ নিরামিষ না, আর ওটা কোনো ব্যাপার নেই? না। আর ওর জন্য কত মূল্য নেই? আর মূল্য নিই না, যা তোমার দাবি খুশি করে দেয় তখন। তো তোমরা শুনতে পেলে যে সুগার যাদের হয় তাদের জন্য একটা শিকড় উনি দেন। ওটা শিকড়ই দেন তো, না তারের উপর দেন? না, লাল সালু দিয়ে বেঁধে দিই। আচ্ছা, লাল সালু দিয়ে একটা শিকড় দেন। তো ওটার জন্য কোনো মূল্য নেন না উনি, যেটা খুশি হয়ে দেবে সেটাই উনি নিয়ে নেন। আর কীভাবে আসবে ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যে কোনো বারে আসতে পারো, এই শুধু বৃহস্পতিবারটা বাদ দিয়ে। বৃহস্পতিবার বাদ দিয়ে। আর আচ্ছা, সুগারের জন্য সোমবারটা। আর এমনি মন্দিরে যে কোনো দিন আসতে পারো অন্য সমস্যা থাকলে। আর সুগারের ওষুধটা শুধু সোমবারে দেওয়া হয়। সোমবারে দেওয়া হয়।
তখন তোমাদের শোনালাম যে সুগারের ওষুধ দেন এই তরুণ বাবা, কিন্তু এটা জানা ছিল না যে এখানে একটি বাচ্চা 7 দিনকার বাচ্চা সে আতুর অবস্থাতেই মারা গিয়েছিল। তো তারপরে এখানে আসার পর ফুল পুষ্প নিয়ে চাঞ্জল এসব নিয়েই কিন্তু সে বেঁচে যায়। তারপরে একটি বাড়ি করে দেয়, ওই ডান দিকে যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা। শোনো, এই দেখো আমার এই বাড়িটা, ছেলেটা মরে গিয়েছিল বলে ডাক্তারে জবাব দিয়ে 7 দিনকার বাচ্চা, আতুরে বাচ্চা মরে গেল, কানি ঢাকা দিয়ে দিল, দিয়ে আমার কাছে ফুল পুষ্প নিয়ে গেল, বাচ্চাটা বেঁচে গিয়েছিল, দিয়ে টোটাল ওর বাবা বাড়িতে করে দিয়ে গেছে, মন্দিরটা করে দিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দেখছি নাম রয়েছে একটা কি এটা। তো এতক্ষণ তো তোমাদেরকে এত কিছু কাহিনী শোনালাম, এবারে তোমাদেরকে শোনাবো যে এখানে এই আসনে বসে উনি ওনার মতো করেই পুজো করেন। হ্যাঁ, পুজো যেমন পারেন তেমনই করেন। অনেকে এটা নিয়ে খারাপ কথা বলে, কিন্তু দেখো উনি যে মন থেকে ভক্তি করে মায়ের সেবাটা করছেন এটাই যথেষ্ট, এই জন্য কোনো মন্ত্রর দরকার পড়ে না। তো এইভাবেই উনি বরাবরই পুজো করে যান। আর এই পুজোর পরে এখানে বসেন, এইভাবে মায়ের দিকে মুখ করে বসেন, আর ভক্তরা পেছন থেকে তাদের কথা জানায় মায়ের কাছে, উনি কিন্তু সেই সমস্যার সমাধান করে দেন। তাহলে তোমরা একটু শুনে নাও, যদিও শোনানো সবটা ঠিক নয়, তবে আমি শোনাচ্ছি। ভালো আছে জমাইপুর? হ্যাঁ বলো মা। পার্বতী, তোর কাটাটি মুড়ি হ্যাঁ, জ্বর ছাড়ছে না? জোয়ার না, মাথা খারাপের মতন বকছে, কি হয়েছে দেখো, ভালো করে দেখো। মাথা হ্যাঁ, মাথা খারাপের মতন বকছে। শোন, ও নিজের মেয়ে মারা গেছে, হ্যাঁ ওই জন্য আছে। তো বলছে ওই বাড়ি কেউ ঢুকতে পারবে না, বাড়ি সাহেব আছে। কে বলছে? ওই দোকান মুসলিমদের ও আছে, থাকবে, হ্যাঁ ও হিন্দুদের থেকে যাবে। এটা তোকে কে বললো? ওই দোকান মেয়ে নাকি ওকে বলেছে যে আমাদের সাহেব আছে, কেউ ঢুকবে না, তা তো ঢুকে বসে রয়েছে। ও তো একদিন দেখেও ভয় পেয়েছে, পার্বতী একদিন দেখেও ভয় পেয়েছে। তুই নিয়ে আসবি শনিবারে রাত্রের দিকে। আর আর ও মা, এই যে মনির এই যে ইটা বাক্সটা কে নিয়ে গেছে, দিচ্ছে না, দেখো তো একবার। মনি, হ্যাঁ তোর মেয়ে? হ্যাঁ, একটা কি নিয়ে গেছে, দিচ্ছে না। কোথা থেকে? বাড়ি থেকে চেয়ে নিয়ে গেছে, কুটুম বাড়ি যাবো বলে, নিয়ে এখন আরতি নিয়েছে না কে নিয়েছে সে শিকারই হচ্ছে না, দিয়েই যাচ্ছে না। তুমি যেন দিয়ে যায় এমন জিনিস দাও। সে মানুষ ঘরে চা এলো তখন বার করে খেয়ে দিয়েছিল। বল কে জানে আরতি নিল না, চোখগুলো তোদের বন্ধ ছিল না, উমাল ঢাকা ছিল। বল হ্যাঁ একটা মানুষ তোদের বাড়ি। ভক্তদের সমাধান করেন তরুণ বাবা এইভাবেই। হ্যাঁ, শ্মশানের ছাই ভস্য মাদুলির মধ্যে ভরে দিয়েই কিন্তু উনি কাজ করে দেন। অনেকেরই উপকার হয়েছে, তবেই কিন্তু এই মন্দিরে তারা বারবার আসেন আর মাকে এইভাবেই সেবা করেন। হ্যাঁ, দেখতে পাচ্ছ শিবের মাথার ওপরে বাঁ পাটি রেখে উনি মাকে খাওয়াচ্ছেন। তো এটাই হয়তো মা ওনার কাছ থেকে চেয়েছিলেন। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।